এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কমে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই, কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজটা ধীরে ধীরে কোথায় নিতেছি। পাতলা ওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুকা যান। একটু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। ফুলসিরাত ফারিদাত ফারানোর দরকার আছে না? পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। রূপকাষ্ঠের নৌকা খানি, রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডোবার বই। পারে কে যাবি নবীর কাতে আয়। নবী না মানে যারা 100% গাটি তারা ভৈরবের জমিনে। হাতি লাগো ঠিক না বেঠা? পারে খেয়ে যাবি হো নবীর খাতে আয়। হায় রে, পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। হালা তারায়ণ মোরে রহিম জানি আসি তোমারি দরবারে। আল্লাহ তারায়ণ মোরে রহিম জানি আসি তোমারি দরবারে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে, আল্লাহ কষ্ট হইতেছে। আসিবারই কথা ছিল নেকির, আরে লইয়া নেকির বুঝা ভাগ্য গুণে আসতে হলো নিয়া পাপের বোঝা। কথা কোন ঠিক কিনা? আরে আসিবার ওই কথা ছিল লইয়া নেকির বুঝা, ভাগ্য গুণে আসতে হইল লইয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাইবার আসে আল্লাহ তারায়ণ মোরে। আরে রহিম জানি আসি তোমারি দরবারে। আল্লাহ তারায়ণ মোরে রহিম জানি আসি তোমারি দরবারে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, স্বীকার করি আমি গুনাহগার। সুবহানাল্লাহ জোরে কেন গেলেন? হায় হায়, স্বীকার করি আমি গুনাহগার। তুমি তারায়া দিলে যাব কই? তুমি না আমরারে বড় মায়া কইরা বানাইছো, তুমি না আমরার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছো, নিজের হাত দিয়ে আমরা ডিজাইন কইরা। এত সুন্দর ডিজাইন কেমনে জাহান্নামের আগুন দিয়া পুরাইবা? তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনের উপরে রাস্তা থাকবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব। সুবহানাল্লাহ। হায় 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 হায়। পাথর যদি আগুনে পড়ে পাথরের পাওয়ার আরো বাড়ে। জাহান্নামে তো গভীর, কয়েকটা মুখ আছে, মুখের মধ্যে শিকল দিয়া বাঁধে রাখছে। 70,000 ফেরেশতারা ঠিয়া লাগায় দাঁড়ায় রইছে। জাহান্নামের তীব্রতা এত বেশি, 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকলটারে আটকায় রাখতে তোলাম। জাহান্নামের জিহ্বাটা এমন একটা ঠেলা মারবো,
70,000 কিলোমিটার দূরে থাকলেও জাহান্নাম তার জিহ্বা দিয়া গর্তের মধ্যে নিয়ে আইব, এমন ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবীরা, যেই পাথরের আওয়াজটা শুনছো এটা গভীরতার আওয়াজ। এবার আমার নবী আপনার নবী বলেন, জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, পুলসিরাতের উপরে হবে জান্নাত আর নিচে হবে জাহান্নাম। যাদের ভাগ্য ভালো পুলসিরাত পাড়ি দিয়া চলে যাব, যাদের ভাগ্য ভালো না তারা পুলসিরাত দিয়া কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কিন্তু ওই জায়গার ভিতরে 6টা ঘাট আছে। 6টা ঘাটের প্রথম ঘাটে একটা প্রশ্ন করবে, দ্বিতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, তৃতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, চতুর্থ ঘাটে আরেকটা প্রশ্ন করবে, পঞ্চম ঘাটে আরেকটা প্রশ্ন করবে, ষষ্ঠ ঘাটে আরেকটা প্রশ্ন করবে। ও বন্ধু, আর যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ওই পারে দাঁড়ায় থাকবে 4 জন। একজন হলো মৌলা আলী, আরেকজন হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কই না রে ভাই বন্ধু রে। আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। 4 জন চাবি নিয়ে গেটের কাছে দাঁড়ায় থাকো। আর পাক পাঞ্জাবের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা গা, এত মাগনা না। কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক, আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য। কেউ কাউকে কোনদিন কেউ কারো আপন হবে না, এত গভীর জাহান্নামের আগুন। একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না, বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। পাথর ছাইরা দিছে মুখের ভিতরে, 70,000 পরে যায়া বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলে, এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফেরের জন্য। আল্লাহ বলতেছেন, কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কমে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই, কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? আমার নবী নামাজ মুবারকটা বইরা গরের ভিতরে যখন আমার নবী আসলেন, আসার পরে আমার নবী অসুস্থতা লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, হো আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, নবী গো, হো মায়ার নবী, আমি আপনাকে বালিশ দিব, কিন্তু আপনাকে যে বসায়া যাব, যদি আপনি নবী পড়ে যান, পড়ে গিয়ে যদি ব্যথা পান, কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, যদি কিছু মনে না করেন তাইলে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী আপনার নবীর ওই মাথা মুবারকটা রাখার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকটারে বালিশ বানায়া দিলেন। আমার নবীর মাথা মুবারকটা রাখলেন। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আয়েশা, আয়েশা, সময় অনেক অল্প, এই পৃথিবী ছেড়ে
মহান রবের সান্নিধ্যে আমাকে চলে যাওয়ার সময় এসে গেছে। এ বন্ধু, আজকে মরহুম জহির মিয়া 1টা বছর হয়ে প্রথম বার্ষিক মাহফিল। আমি গুনাহগার, আমার আব্বার হারাইছি 60টা বছর হয়ে যাচ্ছে। যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ বন্ধু, আমার নবীকে হারানোর ব্যথা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। নবীর কষ্টের কথা শুনলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবীর স্ত্রী, আদরের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো এমন কথা বলিয়েন না। এবার আমার নবী বলে, আয়েশা আমি তোমাকে 3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার মিসওয়াকটা নিয়ে আসো। 2 নম্বর কথা হলো আমার থলির ভিতরে কিছু স্বর্ণ কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। এবার থলির মধ্য থেকে মুদ্রা আনলেন, নবীর মিসওয়াক মুবারকটা আনলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক আছে, আপনার খাত মোবারকে আমি মিসওয়াক মোবারকটা দিব, কিন্তু মিসওয়াক মোবারকের গোড়াটা অনেক শক্ত শক্ত লাগে। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়া নবীর মিসওয়াক মোবারকটারে চাবাইয়া নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি নবীর মিসওয়াক মোবারকটা শক্ত দেখা আমার দাঁত দিয়া চাবাইয়া নরম কইরা দিলাম। ও বন্ধুরে, আমার নবী তো অসুস্থ, নবী কেমনে চাবাইবো, কেমনে নবী শক্তটা ব্যবহার করবে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটারে এমন ভাবে নরম কইরা দিলেন। এবার আয়েশা সিদ্দিকা বলে, এ জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা শক্ত দেইখা মুখের মধ্যে ঢুকায়া নরম করে দিতে গেলাম গো, আল্লাহর কসম করে বলি আমার নবীর মিসওয়াক মুবারকের গুড়ার ভিতরে কিছু থুতু মুবারক লেগেছিল। আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আল্লাহর কসম করে বলি আমার জীবনে আমি কত স্বাদের খাবার জিহ্বার মধ্যে লাগাইছি। আল্লাহর কসম, আমার নবীর থুতু মুবারকটা এত স্বাদ, পৃথিবীর কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম, এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, এত সুন্দর স্বাদ রে। আমার নবী বলেন, ও এসো দেও ওই মিসওয়াকটা দাও। মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক মুবারক করলেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই যে পাতিলটা ছিল টুফার ভিতরে কিছু মুদ্রা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রা মনে করে আমার নবী আমাকে দিয়ে যাবে, কিন্তু আমার নবীর তো আরো একাধিক স্ত্রী আছে। আসেনি আরো একাধিক স্ত্রী আছে, একজনকে দিলে আর একজনে বেজার হবে, কারণ আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আমার নবী বলে, আয়েশা তুমি যা ধারণা করছো এটা হবে না। আমার নবী বলেন, হে আয়েশা এই মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবেন। এবার আমার নবী 3 নম্বর কথা কি বলছে শুনে যান। আমার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ, এই নামাজ বড় নিয়ামতের ইবাদত। আমার নবী আপনার নবী বলেন, যেই দিন পুলসিরাতের উপরে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, ওই পুলসিরাতের মধ্যে 6টা গেট আছে,
ছয়টা গেটের মধ্যে ছয়টা প্রশ্ন করা হবে, ছয়টা গেটের মধ্যে ছয়টা প্রশ্ন করা হবে। এখন বলবেন হুজুর পুলসিরাতটা কেমন? পুলসিরাতটা কেমন জানেননি? পুলসিরাতটা মাথার চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধারালো, এমন ধারালো অন্ধকার এই রাস্তা দেখা যাবে না। চিকন রাস্তা অন্ধকারে দেখা যায় না, এত চিকন একটা রাস্তা হবে, এই চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আর নিচে কি হবে জানেন? ভৈরবের ব্রিজ পার হইলাম, নিচে কি আগুন না পানি? যমুনা সেতু পার হইলাম, নিচে হইল পানি। পদ্মা সেতু পার হইলাম, নিচে হইল পানি। ভৈরবের ব্রিজ পার হইলাম, নিচে হইল পানি। এই দিক দিয়ে একটা ব্রিজ আছে, কোন জায়গা? কুদালাটি যে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, নিচে হলো পানি। ও বন্ধু, দুনিয়ার কালবাট ব্রিজ, নিচে হলো পানি। আর আমার আল্লাহ যে ফুলটা সাজাইবো এটার নাম হলো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, নিচে পানি থাকবে না রে ও কান্দি পারের বাবা। নিচে কি থাকবে জানোনি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও ভৈরবের বাবা, জবানটা খুইলাকে আল্লাহু আকবার বলা যাবে না, এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবার সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। এক নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনে আমরা আনন্দিত। সামনে মিলাদ নবী আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, আমি অসুস্থ, তোমার বাবা আবু বকরকে বলবা তিনি যেন আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে চিনেন, তিনি তো এমন আপনাকে ভালোবাসেন, জানমাল সব দিয়া দিছে, আর তিনি আপনার মেহরাবে মুসল্লাতে দাঁড়ায় নামাজে দাঁড়াইবে, এই সাহস কি আছে? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, ডাইরেক্ট তোমার আব্বাকে বলবা, হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন।
হুকুম করেছেন রাহমাতুল্লিল আলামিন। মনোযোগ দিবেন আওয়াজ এক সাধারণ কথা না কিন্তু অনেক ভিতরে ঢুকবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা আমার নবীজি তো একটু অসুস্থতা বোধ করতেছেন, আপনাকে বলছে নামাজ পড়ানোর জন্য, কাঁপতেছে। হুকুম তো রাহমাতুল আলামিনের, রাসূল অর্ডার করেছেন, সিদ্দিকে আকবর ডাইরেক্ট মেহরাবের বরাবর দাঁড়িয়ে গেছেন। আমার নবী অসুস্থ, হুজরা মুবারকের পর্দাটা সরাইয়া সিদ্দিকে আকবর যখন নামাজে দাঁড়ায় গেছেন, আমার নবী তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি অসুস্থ, বেড়ে গেছে বুঝি, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আয়েশা এই কান্না দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না। পাগলা, চোখের পানি দেখে উল্টা ব্যাখ্যা করো না, চোখের পানির মধ্যে কখনো সুখ বিরাজ করে। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে দেখবেন অনেকে মারে দইরা, বাবার দইরা, জরায় দইরা কান্নাকাটি করে। এটা কি ফেলের কান্না না আনন্দের কান্না? পাগলা, চোখের পানির ব্যাখ্যা উল্টা কইরো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবাকে নামাজের মিহরাবে দাঁড় করাইছেন, ঘরের পর্দা খুলে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি নামাজের কথা বলেছি, আমি দায়িত্ব দিয়েছি, তুমি একটা নজর দিয়া তাকায়া দেখো আমার আবু বকরের পিছনে মানুষগুলা কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার আর দুঃখ নাই রে আয়েশা, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলো মেহরাবের জিম্মাদারিতে থাকবে। একটাবার খেয়াল করে দেখুন, কান্দিপাড়ে কত মসজিদ আছে, বেতন ৮,০০০ টাকা। সকালবেলা মক্তব পড়ায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, আবার জুম্মা পড়াই, তার বেতন হলো ৮,০০০ টাকা। একটাবার ভাবেননি ইমাম সাহেবের ঘরের কারেন্টের বিল কত? একটাবার ভাবেননি তার পরিবারের সদস্য সংখ্যা কত? একমাত্র সংসারের দায়িত্ব হলো ইমাম সাহেব, আপনি ৮,০০০ টাকা তুলতে যাইয়া কোমর বাঁকা করে ফেলতেছেন। এই ইমাম সাহেবের দুঃখ বোঝার মতন সমাজের অনেক থাকে না। অন্যান্য কাজে হিসাবের কোনো অভাব নাই, অডেল টাকা পয়সা দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আমার কাছে বড় খারাপ লাগে, ইমাম সাহেব বাড়ি যাবে, কুরবানিটা করে কিনা একটাবার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেন না। এই মেহরাবের জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, যেই জায়গার দিকে তাকায়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। আয়েশা, তাকায়া দেখো আমার পাগল আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই জন্য আমার কান্দিবাড়ের বাবা, শিমুল কান্দির বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে ইমাম সাহেবের একটু সম্মান বাড়ায়া করবেন। আপনি ৮ ঘন্টা ভৈরবের বাজারে মুদিমালের দোকানে চাকরি করেন, বাকি ১৬ ঘন্টা আপনি ব্যয় করেন রাস্তাঘাটে ঘুমে।
আর ইমাম সাহেবে রীতিমতো কোথাও যাইতে পারে না, বাড়িতেও যেতে পারে না। বাড়িতে গেলেও টেনশন পড়ে থাকে, কমিটি আমার মন্দ বলবে, ইজ্জতের ডরে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকে। আপনারা জবান খুলে বলুন, ইমাম সাহেবের সম্মান সমাজে কম না বেশি? ইমাম সাহেবকে সম্মান করবেন, তাজিম করবেন, তাকরিম করবেন, মুয়াজ্জিনকে তাকরিম করবেন। আমি আসতেছি সামনে, বুঝার জন্য বলছি। আমি শুরু থেকে ওয়াজটা তুলেছি, আপনারা জানেন আমার ওয়াজ এখন রেকর্ড হয়, দেশ বিদেশের মানুষ আমার ওয়াজ গবেষণা করে, যদি একটু ছোট করে ভুল পায় এটার বড় করে তারা উপস্থাপন করে আমাকে ডাবায়া দেওয়ার জন্যে। এই জন্য আমি আগের মতো ভাষা করে কথা বলতে পারি না, যতটুকু বলি সাবধানতা অবলম্বন করে বলি এবং কেয়ারফুল থেকে বলি। কারণ দেখেছেন আগস্টের পরে রাষ্ট্রের এতগুলো কাজ হয়েছে, একটা সুন্নিদেরকে রাষ্ট্র ডাকে নাই, একটা সুযোগ সুবিধাও দেয় নাই। জেলা থেকে শুরু করে উপজেলার কত টাকা আসে ওয়াকফের টাকা, কত টাকা আসে অনুদান জাকাত, কোনো টাকা সুন্নি প্রতিষ্ঠানে দেয় না, সবগুলা লুটে পুটে লইয়া যাইতেছে ডাব্লিউর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এই কথা কইলে তাহিরি হুজুর বালানা, তোর বালা দিয়ে আমার কিতা হইব, তোর মন্দ দিয়ে আমার কিতা হইব, তোর রূপ আছে, গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, তোর ইমান নাই, ইমান নেহি কুছ ভি নেহি। গরিব হতে পারে, চেহারাটা কালো হতে পারে, দুর্বল হতে পারে, রাজনৈতিক পরিচয় না থাকতে পারে, বাড়িঘর না থাকতে পারে, কান্দি পাড়ার মানুষ, শিবল কান্দির মানুষ, ভৈরবের মানুষ, চাঁদপুরের মানুষ, সুন্নি মানুষের চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু বুক ভরা নবীর ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ভালোবাসা আছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, নবীর মহব্বত দরকার আছে না নাই? কার কার ভিতরে নবীর প্রেম আছে হাত তুলে দেখান না খেলে গেমিয়া। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। বেশি কথা কইতাম না, আস্তে আস্তে কথা বলবো। বাড়ির থেকে নিষেধ করছে বেশি চিল্লাইয়েন না, যেভাবে বোঝে চিল্লি দেন, যদি বাড়িতে এমন একটা চিল্লি মারেন তো স্টক করে নেব। আমি কিন্তু বেউক না গইতা, ওয়াজও চিল্লাই দিকে, ওয়াজও মাই গেছে দিকে না চিল্লাই, গড়ে দিয়ে খালি মুখে চিল্লি দিলে আমার গলা ভেঙ্গা যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাবো। কথা কন ঠিক না বেটে? ওর আওয়াজ করে কোন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? বিশ্বাস করে সত্যি মুরব্বী, সত্যি করে কোন তো বেহেস্তের টিকিট বেচবার লাগে আইসিন না অ্যাক্সিডেন্ট লোক এইবার আইসিন না বিডিএতে টিম লাগাইছে, বেড়াইতে টিম লাগাইছে, সাতক্ষীরা দরা খাইছে। জান্নাতের অফার বেসুন্য বেড়াই, আফারে লই আড্ডা মারে। আমরা সুন্নিরা আগে যেমন এখন, গতকাল সুন্নি আজকেও, ওই যে কথা কানা, গতকাল সুন্নি আজকেও, 10 বছর আগেও, বাঁচলে 10 বছর পরও, কিয়ামত পর্যন্ত। আমরা কি কোনো লুকোচুরি করি? ফ্যানটা বন্ধ করে যাতে বাতাসটা না লাগে আর কি, অসুবিধা নাই। ফিট দিয়ে রাখেন। আমি কইছি বাবা আপনি এনে বইছেন কেন? আরে বড় বাবা বন, অসুবিধা নেই, এখন বয়ে যান। ঠিক আছে ঠিক আছে, ধাক্কা দিন। ওই আপনি ফিট দিয়ে আর ইসলামের কেলে কিছু ভালো করে দিবার লাগে আর আবার না বুঝলে আপনার কি কষ্ট হইতেছে বাজান? না উপরে এসি লাগাই দে, এই বেড়ারে এসি লাগাই দে বেড়া। একটু পরে একটা জিকির দিব, হারিয়া তখন কই যাইবা? চলবনি? হ্যাঁ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, এটা বৈরবের বেড়ায় ধ্যান অতলা শুদ্ধ আর চলে না। কথা কন ঠিক না বেঠে? আচ্ছা, আগে ক্ষেত্রে আল দিয়ে আলো,
আল দিয়া মইডা দিয়া লাগাই লইয়া পরে কাটটা লইয়া যাম ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন গেলে গা এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি जुम्मर घोर के काबा बनैया देहर घोर के मादी ढेउ तुलें जुम्मात साउंड तुले देन काबा बनैया देहर घोर के मादीना ऐरे जैना मजबी ওই যে সোনার মদিনা যাইনা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাদনাবি আসে নামার দয়াল নবী গো বসু নামার হৃদয়ে আসে নামার নূরের নবী বসুন মোদের দয়ে হাইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মাদনাবি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার নবী আপনার নবী জানালা মুবারক দিয়ে তাকিয়া কান্না শুরু করলেন। আমার নবী বলেন আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। আয়েশা রে নামাজ সারি নাই, সাহাবীরে ডাক দেয়। আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে হাত মুবারক দিয়া ভর করলেন। এক পাশে আগে হাত দিলেন, আরেক পাশে আরেক হাত দিলেন। দুই পাশে হাতটা দিয়া ভর কইরা আমার নবী পা মুবারক কদম মুবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে শরীক হয়ে যাওয়ার জন্যে আমার নবী মসজিদে চলে গেছে। আর পিছন দিক দিয়া সিদ্দিক আকবর নামাজের মেহরাবে ইমামতির জায়গায়। এখন আমার নবী ঢুকছে মসজিদে, নবীরে রাইখা কেমনে নামাজ পড়াইব? সিদ্দিক আকবর চোখের পলকে নামাজের মেহরাব সাইরা দিছে আমার নবীর কারণে। আমার নবী নামাজ মুবারকটা বইরা গড়ের ভিতরে যখন আমার নবী আসলেন, আসার পরে আমার নবীর অসুস্থতা লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, হো আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন নবী গো হো মায়ার নবী, আমি আপনাকে বালিশ দিব, কিন্তু আপনাকে যে বসায়া যাব, যদি আপনি নবী পড়ে যান, পড়ে গিয়ে যদি ব্যথা পান কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি যদি কিছু মনে না করেন তাইলে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী আপনার নবীর ওই মাথা মুবারকটা রাখার জন্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উরু মুবারকটারে বালিশ বানায়া দিলেন, আমার নবীজির মাথা মুবারকটা রাখলেন। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আয়েশা ও আয়েশা, সময় অনেক অল্প, এই পৃথিবী ছেড়ে মহান রবের সান্নিধ্যে আমাকে চলে যাওয়ার সময় এসে গেছে। এ বন্ধু, আজকে মরহুম জহির মিয়া 1 বছর হয়ে প্রথম বার্ষিক মাহফিল। আমি গুনাহগার, আমার আব্বার হারাইছি 60টা বছর হয়ে যাচ্ছে। যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার নবীকে হারানোর ব্যথা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। নবীর কষ্টের কথা শুনলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবীর স্ত্রী, আদরের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এমন কথা বলিয়েন না। আমার নবী বলে, আয়েশা, আমি তোমাকে 3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার মিসওয়াকটা নিয়ে আসো। 2 নম্বর কথা হলো আমার থলির ভিতরে কিছু স্বর্ণ কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। এবার থলির মধ্য থেকে মুদ্রা আনলেন, নবীর মিসওয়াক মুবারকটা আনলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনার খাত মোবারকে আমি মিসওয়াক মোবারকটা দিব, কিন্তু মিসওয়াক মোবারকের গোড়াটা অনেক শক্ত শক্ত লাগে। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়া নবীর মিসওয়াক মোবারকটারে চাবাইয়া নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি নবীর মিসওয়াক মোবারকটা শক্ত দেখা আমার দাঁত দিয়া চাবাইয়া নরম কইরা দিলাম। ও বন্ধুরে, আমার নবী তো অসুস্থ, নবী কেমনে চাবাইব, কেমনে নবী শক্তটা ব্যবহার করবে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটারে এমন ভাবে নরম কইরা দিলেন। এবার আয়েশা সিদ্দিকা বলে, এ জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা শক্ত দেইখা মুখের মধ্যে ঢুকায়া নরম করে দিতে গেলাম গো, আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মুবারকের গুড়ার ভিতরে কিছু থুতু মুবারক লেগেছিল। আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি কত স্বাদের খাবার জিহ্বার মধ্যে লাগাইছি। আল্লাহর কসম, আমার নবীর থুতু মুবারকটা এত স্বাদ, পৃথিবীর কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম, এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, এত সুন্দর স্বাদ রে। আমার নবী বলেন, ও এসো দেও ওই মিসওয়াকটা দাও। মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক মোবারক করলেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই যে পাতিলটা ছিল, টুফার ভিতরে কিছু মুদ্রা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রা মনে করে আমার নবী আমাকে দিয়ে যাবে। কিন্তু আমার নবীর তো আরো একাধিক স্ত্রী আছে, আসেনি, আরো একাধিক স্ত্রী আছে। একজনকে দিলে আর একজনে বেজার হবে, কারণ আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আমার নবী বলে, আয়েশা, তুমি যা ধারণা করছো এটা হবে না। দেখবেন আমার দেশের মধ্যে হুজুর আছে, কিছু কিছু মানুষ আছে হোটেলে গিয়া ধরা খায়, ধরা পড়লে কই দ্বিতীয় বউ। ধরা পড়লে আসমান তো শুনলাম না, এটা আমার প্রথম বউ কইতে। প্রথম বউটা কি দোষ করছে? ধরা পড়লে কই দ্বিতীয় বউ। প্রথম বউটা কি দোষ করছে? একমাত্র অন্তরে ইমানের নূর না থাকার কারণে গজব আইছে।
যেই দিন থেকে 97টা মাজারে আক্রমণ করছে, আমি বলছি গজবটা আসমান থেকে আইব। অলরেডি ফিটা কিন্তু শুরু হয়ে গেছে। বিয়াদবির সীমা থাকা উচিত। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আদব কায়দা রেখে ওয়াজ করতে হবে, আদব কায়দা রেখে সমাজ ব্যবস্থা করতে হবে, আদব কায়দা রেখে দেশ চালাইতে হবে। কথা কন ঠিক না বেটে? আপনার তো ফেসবুক চালান না, বুঝেন না, না বোঝারই বালা। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কথা কয় না? কেউ হাঁসের মালিক সন্ধ্যাবেলা হাঁস যদি ঘরে না ফিরে, মালিকের দৌড়াইয়া ফুসকুনির যায়। আর হাঁসও কেমন জঙ্গলের ভিতরে ঢুকে থাকলে করে আবার মালিকের সিগনালা, মালিকের লগে আসতে করে ঘরের উগারের ভিতরে ঢুকে জায়গা। মালিকে হাঁসের লেগে কত মায়া, এর সাথে কোটি গুণ মায়া আমার আল্লাহ তার বান্দার উপরে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুসকায়া গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জিনা করে গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করছস, অন্যায় করছস, রাত্রেবেলা বুঝটা ফলাইছস, অন্যায় করা ঠিক হয় নাই, জিনা করা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, ঘুষ খাওয়া ঠিক হয় নাই, গীবত করা ঠিক হয় নাই, মুহবান করা ঠিক হয় নাই, মুনাফিকি করা ঠিক হয় নাই। যখন বুঝা ফেলাইছ রাতের বেলা নীরবে নীরবে বসে বসে আল্লাহ তওবা করছি, আর গুনাহ করতাম না, আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম। দুনিয়ার হাঁসের প্রতি মালিকের কি মায়া, এর সাথে কোটি গুণ মায়া আল্লাহ পাক আমাদের দিকে। আমরা যখন বিপথে যাইগা, আল্লাহ কয় আমার দিকে ফিরে আয়। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। দয়াল মনহারি সন্ধ্যা হলে ডাকি দিলে না মরে। আমি মালিক হয়ে আমার হাঁস ধরে নিলাম, আর তুমি যে আমার মালিক, তুমি আমার কই রাখছো। তার ভিতরে না ঢুকলে বুঝতেন না, একটু ভিতরে ঢুকে যায় না, তুই বুঝে নেবেন। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। কষ্ট হইতাছে বুঝি, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন, আয়েশা এই মুদ্রাগুলো তুমি পাবে না। কয় ডাক দিয়া বলে মুদ্রাগুলো কে পাবে? কয় সমাজের মধ্যে যত এতিম মিসকিন আছে, আঙ্গ দেশে এতিমরে ধাক্কা মারে, মিসকিনরে ধমক মারে। আল্লাহ বলতেছেন না না, এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিও না। এ বন্ধু, এতিমের মাথায় হাত বুলাইয়া দিও। এতিমের মাথার নিচে, মাথার উপরে যত চুল আছে, হাতের নিচে যতটা চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার দান করবে। আমার আল্লাহ বলেন, এই মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবেন। এবার আমার নবী 3 নম্বর কথা কি বলছে শুনে যান। আমার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ, এই নামাজ বড় নিয়ামতের ইবাদত। আমার নবী আপনার নবী বলেন, যেই দিন পুলসিরাতের উপরে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, ওই পুলসিরাতের মধ্যে 6টা গেট আছে।
ছয়টা গেটের মধ্যে ছয়টা প্রশ্ন করা হবে, ছয়টা গেটের মধ্যে ছয়টা প্রশ্ন করা হবে। এখন বলবেন হুজুর পুলসিরাতটা কেমন? পুলসিরাতটা কেমন জানেননি? পুলসিরাতটা মাথার চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধারালো, এমন ধারালো অন্ধকার এই রাস্তা দেখা যাবে না, চিকন রাস্তা অন্ধকারে দেখা যায় না। এত চিকন একটা রাস্তা হবে, এই চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আর নিচে কি হবে জানেন? ভৈরবের ব্রিজ পার হইলাম, নিচে কি আগুন না পানি? যমুনা সেতু পার হইলাম, নিচে হইল পানি। পদ্মা সেতু পার হইলাম, নিচে হইল পানি। ভৈরবের ব্রিজ পার হইলাম, নিচে হইল পানি। এই দিক দিয়ে একটা ব্রিজ আছে, কোন জায়গা? কুদালাটি যে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, নিচে হইল পানি। ও বন্ধু, দুনিয়ার কালবাট ব্রিজ, নিচে হলো পানি। আর আমার আল্লাহ যে ফুলটা সাজাইবো এটার নাম হলো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, নিচে পানি থাকবে না রে ও কান্দি পারের বাবা। নিচে কি থাকবে জানোনি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও ভৈরবের বাবা, জবানটা খুইলাকে আল্লাহু আকবার বলা যাবে না। এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়া শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবার সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। এক নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ফজরের নামাজের পরে ৭ বার, জোরে কোন কয়বার? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়বার? আমার নবী আপনার নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজের পরে ৭ বার, মাগরিবের নামাজের পরে ৭ বার একটা তাসবিহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দোয়াটা কি? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা, জোরে কোন আল্লাহুম্মা। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হবে না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনরা সহকারে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ,
জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এখন আমার আল্লাহ কি কই জানেননি? আরে বাবা, দুনিয়ার কান্দির পান না, কান্দি ভাড়ার চুলার মধ্যে আগুন ধরা গই দিয়া, কান্দি ভাড়া চুলার মধ্যে আগুন দেওয়া খেরের কারি দিয়া, কান্দি ভাড়া চুলার মধ্যে আগুন ধরা লাকড়ি দিয়া, চুলার মধ্যে আগুন ধরা কেরোসিন দিয়া। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? কই দুনিয়ার চুলার পারের আগুন ধরা লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবে? এই মানুষটা যদি আমি হই কেমন লাগবে? কেমনে সহ্য করব? কেউ কাউকে কোনদিন কেউ কারো আপন হবে না। এত গভীর জাহান্নামের আগুন। একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না, বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। পাথর ছাইরা দিছে মুখের ভিতরে, 70,000 পরে যায়া বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলে এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফেরের জন্য। আল্লাহ বলতেছেন কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কমে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজটা ধীরে ধীরে কোথায় নিতেছি। পাতলা ওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুকা যান, একটু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। ফুলসিরাত ফারানোর দরকার আছে না? পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। রূপকাষ্ঠের নৌকা খানি, রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডোবার বই। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাটি তারা ভৈরবের জমিনে। হাত দিলে ঠিক না বেঠে? আহা, কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে আপনারা। মাঝে মাঝে একটা লাড়া দিয়ে আগে লাড়াটা দেয় আর কি, নাদি কবেন যে তাই রোজ আগের মতো কনা। পারে খেয়ে যাবি হো নবীর খাতে আয়। হায় রে, পারে খেয়ে যাবি নবীর খাতে আয়। হালা তারায়ণ মোরে
রহিম জানি আসিয়াছি তোমারই দরবারে। আল্লাহ তারায় না মোরে, রহিম জানি আসিয়াছি তোমারই দরবারে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে, আল্লাহ কষ্ট হইতেছে। আসিবারই কথা ছিল নেকির, আরে লইয়া নেকির বোঝা, ভাগ্য গুণে আসতে হলো নিয়া পাপের বোঝা। কথা কোন ঠিক কিনা? আরে আসিবার ওই কথা ছিল লইয়া নেকির বোঝা, ভাগ্য গুণে আসতে হইল লইয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাইবার আসে, আল্লাহ তারায় না মোরে। আরে রহিম জানি আসিয়াছি তোমারই দরবারে, আল্লাহ তারায় না মোরে, রহিম জানি আসিয়াছি তোমারই দরবারে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, স্বীকার করি আমি গুনাহগার। সুবহানাল্লাহ, জোরে কেন গেলেন? হায় হায়, স্বীকার করি আমি গুনাহগার, তুমি তারায়া দিলে যাব কই? তুমি না আমরারে বড় মায়া কইরা বানাইছো, তুমি না আমরার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছো, নিজের হাত দিয়ে আমরা ডিজাইন কইরা। এত সুন্দর ডিজাইন কেমনে জাহান্নামের আগুন দিয়া পুরাইবা? তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনের উপরে রাস্তা থাকবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব। সুবহানাল্লাহ, হায় 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 হায়। পাথর যদি আগুনে পড়ে, পাথরের পাওয়ার আরো বাড়ে। জাহান্নামে তো গভীর, কয়েকটা মুখ আছে, মুখের মধ্যে শিকল দিয়া বাঁধে রাখছে। 70,000 ফেরেশতারা ঠিয়া লাগায় দাঁড়ায় রইছে। জাহান্নামের তীব্রতা এত বেশি, 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকলটারে আটকায় রাখতে তোলাম। জাহান্নামের জিহ্বাটা এমন একটা ঠেলা মারবো, 70,000 কিলোমিটার দূরে থাকলেও জাহান্নাম তার জিহ্বা দিয়া গর্তের মধ্যে নিয়ে আইব। এমন ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে। আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবীরা, যেই পাথরের আওয়াজটা শুনছো এটা গভীরতার আওয়াজ। এবার আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, পুলসিরাতের উপরে হবে জান্নাত আর নিচে হবে জাহান্নাম। যাদের ভাগ্য ভালো পুলসিরাত পাড়ি দিয়া চলে যাব, যাদের ভাগ্য ভালো না তারা পুলসিরাত দিয়া কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কিন্তু ওই জায়গার ভিতরে 6টা ঘাট আছে। 6টা ঘাটের প্রথম ঘাটে একটা প্রশ্ন করবে, দ্বিতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, তৃতীয় ঘাটে আরেকটা প্রশ্ন করবে, চতুর্থ ঘাটে আরেকটা প্রশ্ন করবে, পঞ্চম ঘাটে আরেকটা প্রশ্ন করবে, ষষ্ঠ ঘাটে আরেকটা প্রশ্ন করবে। ও বন্ধু, আর যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ওই পারে দাঁড়ায় থাকবে 4 জন। একজন হলো মৌলা আলী, আরেকজন হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কই না রে ভাই বন্ধু রে। আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। 4 জন চাবি নিয়ে গেটের কাছে দাঁড়ায় থাকো। আর পাক পাঞ্জাবের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা গা। এত মাগনা না, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক, আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য। ওয়াজ বুঝেননি? আমার ওয়াজ বুঝেননি? কথা কয় না, বুঝেননি? আল্লাহ হইল খালেক, নবী হইল মালিক, আর 4 জন হলো জান্নাতের সৌন্দর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, ওই পুলসিরাতের পারে যখন উঠবি, এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান সব নবীর উম্মতরা দৌড় দিবে।
সবাই জান্নাতের জন্য রওনা হয়ে যাবে। কেউ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আবার কেউ আকাশের বিজলির মতন জাহান্নামের আগুন পার এই পুলসিরাতটা পার হয়ে যাবে। আঙ্গ কিছুদিন আগে কুরবানি গেছে, আমার নবী আপনার নবী বলেন কুরবানি যে গেছে, এই কুরবানির পশুর পিঠের মধ্যে বসে বসে কুরবানি দাতা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বুঝেননি? কেউ গরুর মতো পার হবে, কেউ গুড়ার দূরের মতো পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ দেখবে জান্নাতে জাহান্নামের উপরে পুলসিরাতটা চুলের চাইতে চিকন, আবার কেউ দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ প্রশস্ত। তাইলে এখন প্রশ্ন হলো, রাস্তাগুলো দুইটা, একটা হলো অন্ধকার আর একটা হলো আলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা আমার বন্ধু হবে, তাদের জন্য আমি আল্লাহ অন্ধকারটা দূর করে আলো বানায় দিব। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ, আমি আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। এরপরে আমার নবী বলেন, সবাইকে প্রশ্ন করবে 6টা। প্রথম ঘাটে প্রশ্ন করবে, তুমি যে পুলসিরাত পার হইবা, ইমানের দৌলত আসেনি, ইমান সম্পর্কে ব্যাখ্যা দাও। এবার যারা বেঈমান তারা ব্যাখ্যা দিতে পারবে না, যারা ইমানদার হবে সারা শুধু ইমানের ব্যাখ্যাই দিবে না, ইমানুল আরকানের ব্যাখ্যা দিয়ে দিবে। ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার বন্ধু নবীর কথা জবান মোবারক থেকে শুনেছি, তুমি আল্লাহ এক, তোমাকে এক বলে বিশ্বাস করেছি, তোমার বন্ধুকে তোমার হাবিব বলে আমরা জেনেছি। 3 নম্বর আসমানি কিতাব মেনেছি, 5 নম্বর তাকদীর মেনেছি, 6 নম্বর আখিরাত মেনেছি। এমন ভাবে আমরা সব ইমানুল আরকান বিশ্বাস করেছি। এবার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। এবার প্রথম গেটটা পার হয়ে যাবে, দ্বিতীয় গেটে যখন অবস্থান করবে তখন কি জিজ্ঞাসা করবে জানেননি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা পুলসিরাত পার হবা, ইমানের ব্যাখ্যা দিলাম, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, এই দুনিয়াতে আল্লাহ আমলের কথা বলেছেন, উযু ছিল, উযু নামাজের আগে যে তোমরা উযু করছো, উযুর হিসাব দিয়া যাও। আমার এই সমাজে অনেক মানুষ আছে উযু করলে ভালো করে উযু করে না, এমন ভাবে উযু করে কানের লতি দিয়া পানি ঢোকে না, দাড়ির ভিতরে থুতনির নিচে পানি যায় না, পাগড়ি এমনি দিয়া রাখে, উপর দামে চলা গুড়া দিয়া ঢোকে না, এইভাবে উযু হবে না। হাতটা দৌত করে পাঞ্জাবিরে এতটুকু উঠায়, কিন্তু কোনের উপরে পানি ঢুকে না, পা ভালো করে ধুইতে পারে না, মিসওয়াক ভালো করে করতে পারে না। ওই পুলসিরাতের গেইটে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওযু। ও আমার যুবক ভাইয়েরা, ওয়াজ ফালাইয়া দেওয়ার সুযোগ নাই আজকে। প্রত্যেকটা ঘাটে ঘাটে নাও লাগাইতে হইব, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুজন লইও, তরিকতার পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তরি রে হুঁশিয়ার হইয়া হাবাইও। যেদিন হতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, আর সব আশা ভালোবাসা তোমারও লাগিয়া, দরিরে হুঁশিয়ার হইয়া। সব দিটি বোঝার কইরা কথা কোন ঠিক না বেঠে? নবীরে ভালোবাসবা 90% হবে না, দান্দাবাজি বন্ধ করো। জিহাদ 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 চাই, জিহাদ কইরা বাঁচতে চাই, বান্ডেল পাইলে বুইলা যায়, বান্ডেল পাইলে বুইলা যায়, এমন বহুত মুনাফিক সমাজে আছে। আরো যেরকম আছে না নাই? বহুত মুনাফিক সমাজে আছে, যারা বান্ডেলের কাছে ঈমান বিক্রি করে ফেলে। আমরা জীবন দিব কিন্তু আমরা ঈমান বিক্রি করব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি না? আল্লাহ কবুল করুক, আমিন কন্যা কে লেগা। তাইলে 2 নম্বর প্রশ্নটা কি নিয়া? এই দাঁড়া, উঠ, তুই ওঠ, বেরিস, উঠ।
প্রথম প্রশ্ন হবে কি নিয়া? ইমান প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন বউ পারছে। সাউন্ড একটু উড়াই দেন, ভিতরে একটু আমার কানে ক্লিয়ার করে দেন একটু। ঠিক আছে, আওয়াজ মারহাবা কোন। 2 নম্বর কি? কোন না 2 নম্বর কি? তো সত্যি করে আমরা উজুর মধ্যে গাফলতি আসিনি। নামাজ পড়তেছে 22 নফল নামাজ, লাইলাতুল কদর 100 রাকাত, এর উজু হইছে না। উজু না হইলে কি নামাজ হইব? নামাজ না হইলে কি বেহেশতের চাবি পাওয়া যাব? তাইলে আপনি উজুটা ভালো করে করলেন না কি লিগা? এই জন্য উজুর কথা জিগাইব। তাইলে বোঝা গেল নিদানের শেষ ঘাটে উজু আছে না নাই? নিদানের শেষ ঘাটে কোন জায়গাতে? নিচে হইল জাহান্নাম, উপর হইল জান্নাত। ব্রিজটা ফারণ লাগবো, উত্তর দিয়া যাওন লাগবো। এখানে যাইয়া লবিং চলতো না, তদবির চলতো না। যা কামাই করবেন সে কামাই অনুযায়ী এখানে হিসাবটা হইব। কথা কোন ঠিক না বেডে? এরপরে জিগাইব উজু। উজুটা কি জিনিস জানেননি? যেই ব্যক্তি বিসমিল্লাহ কইরা উজুটা শুরু করবো, জোরে কোন কি পইরা? আর জোরে কোন না কি পইরা? যেই ব্যক্তি বিসমিল্লাহ পইরা উজু শুরু করব, যতক্ষণ পর্যন্ত উজু করবে শুধু বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা উজুকারীর গুনাহ মাপ চাইতে থাকে। তাইলে আমরা উজুর আগে বিসমিল্লাহ পড়লে কি টাকা লাগবো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাই এটা কি পড়লে কি টাকা লাগবো? পয়সা লাগবো? কোনো কিছু লাগবে না, শুধু বিসমিল্লাহ পড়বেন, দেখবেন আল্লাহ পাকের ফেরেশতারা আপনার গুনাহ মাপ চাইতে থাকবে। এরপর আমার নবী বলেন, যারা উজু করার সময় হাতটা দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহ মাটির মধ্যে ঝরে পড়ে যায়। যখন সুবহানাল্লাহ জোরে করেন তাহলে বুঝুন যে কালকে থেকে উজুটা ঠিক মতো হইব। জোরে কোন সুবহানাল্লাহ। মুগ্ধা বলে কোন লাগে? একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে বইরা জায়গা। সুবহানাল্লাহ। ওহনো কয়েকটা ঘুমাইনিস সবাই জোরে সুবহানাল্লাহ। তো একজনের সুবহানাল্লাহ সওয়াব যদি আসমান আর জমিন বইরা জায়গা, তাহলে আমারটা রাখবো কো? লাক্সিনি ফেস্টা কথা কনা, লাক্সিনি ফেস্টা। এই চিন্তা আপনার করণ লাগতো না, কই রাখবো? আজরাইল কত বড় জানেননি? পা থাকে মাথায়, পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে। কত বড় আজরাইলটা! কান্দিভাড়া ছোট্ট ভাঙ্গা করে ডুহে কেমনে, বুঝছেননি? তো আপনার আমার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ কোথায় রাখবো এই টেনশন করার দরকার নাই। এবার আমার নবী বলবে ওযু। কেউ যখন কুলি করে বিসমিল্লাহ কইরা কুলির পানিটা বাহিরে ফেললে মুখ দিয়া যত গুনাহ করে সব গুনাহ ওযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। যখন মুখমণ্ডল দৌত করে, এই মুখ দিয়া যত গুনাহ করেছে, চোখ দিয়া যত গুনাহ করেছে, ওই চোখের পানির সঙ্গে গুনাহগুলো ঝরে মাটিতে পড়ে যায়। রাসূল বলেন ওযু শেষ হওয়ার পর লাস্টে যে ফুটাটা পড়ে, হয়তো দাড়ির গোড়া থেকে, নাইলে চুলের গোড়া থেকে, নাইলে হাত থেকে, নাইলে পা থেকে, যে লাস্টের পানির ফুটাটা পড়ে, এই ফুটার সাথে তার সমস্ত গুনাহ মাটিতে পড়ে যায়। এখন আপনারা বলেন ওযুটা ঠিক মতো করার দরকার আছে না নাই? ওযু যদি ঠিক মতো না করেন ফুলসিরাত আটকানোর সম্ভাবনা আছে না নাই? তাইলে বোঝা গেল ওই আসল ঘাট থেকে বাঁচতে গেলে আল্লাহর হস্তে বেলাটা বাজায় যান। ঠিক আছে কিনা কোন? এরপরে দেখেন, রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে কেউ যদি আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। লস না লাভ? তাইলে আমরা ওযুটা ঠিক মতো না করলে তাইলে কি আমরা ফুলসিরাত পার হইতে পারবো? একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। এবার জিগাইব ওযুর হিসাব দাও, তখন সে বলবে আল্লাহ নামাজটা পড়ছি তোমার সন্তুষ্টির জন্য, ওযুটাও করছি তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জিগাইব নামাজের হিসাব দাও। হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। জোরে কন্যা কেন? আপনারা নামাজ পড়েন না? অনেক সময় পড়েন, অনেক সময় ছাড়েন। সবাই আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে জোরে কোন চাই কি চাই না?
এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আরো বড় এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আমরা হুসাইনি, আমরা নামাজ পড়বো হুসাইনি। 3 নম্বর হলো সালাত। 4 নম্বর জিগাইব মানুষের হকের ব্যাপারে কিছু বলো। আঙ্গ সমাজে দেখবেন চাচা বা আপন ভাই যদি মারা যায়, এর দ্বিতীয় ভাই যেটা বেঁচে থাকে বাতিজার সঙ্গে সম্পদ নিয়ে কারাকারি করে, আসে না নাই? আঙ্গ দেশে হক মাইরা খাওয়াইন না, লোকের অভাব নাই। খবর নিয়ে দেখবেন একজনে হক মাইরা আরেকজনে খাইতেছে। কথা কন ঠিক না বেটে? দেন দরবার যে করেন হক মাইরা খাইয়া, রাত্রেবেলা ফোনে ফোনে সর্দার মাতবরা যেমনি বিচারটা ঘুরাইলেন, মনে রাখেন বিচার করলাম একদিন দন লাগবো। আঙ্গ দেশের বহুত হুজুররা আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, আছে না নাই বলেন? টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা জিনার সারা লাগাই দে। আবার বহু সর্দার মাতবর আছে 3 সর্দার রাত্রে বেলা টিয়া বাঘবুক কইরা একটু ফাতুম পুতুম দেখাইয়া পক্ষে বিপক্ষে বইলা দরবারটা শেষ করিয়ালা। গুসকুর, কথা কন ঠিক না বেঠে? এমন গুসকুর হক সম্পর্কে হাসরের মাঠে ফুলসিরাতের উপরে আটকান লাগবে। এই জন্য জবানটা কইলা কন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালালের ভিতরে বরকত আছে না নাই? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খামো। কথা কন ঠিক না বেডি? আজকে এক জায়গায় শুটকির ভর্তা দেখাইছিলাম, হিদল হুটকি দিয়া পিএইচডি একবারে না কাইটা একটু আস্তে আস্তে রাখি আর কি, একটা মর দিয়ে আর কি শুটকির ভর্তা দেওয়া, মনে করেন গরম ভাত। ও দেখ হেলুল ভর্তা আছে এ বেড়া, নিতে তো খাইতো আওয়াজ করে কর। সুদের টাকা দিয়া, সুদের টাকা দিয়ে 8 প্রকারের খাওয়াল চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তার বরকত আছে না নাই? গত 2-2.5 বছর গেছে সুদের ওয়াজ কোনো মৌলবী ডরও করছে না, শুধু সুদ করি ইনুসের ডরে। ঠিক নি কথাটা? একমাত্র আমি বুক ফোলাই তখনও কইছি, এখনও কইতাছি, সুদকুর যাতে ফালাইতো না পারে। এই সুদকুর কিন্তু শান্তির বাজারে অশান্তির আগুন লাগাইছে। এই সুদকুরের কারণে মব ভায়োলেন্স বাইরে গেছে, মাজারগুলো ভাঙছে, শহীদ রইসুদ্দিনরা মারছে। কথা কন ঠিক না বেডি? ইচ্ছা করলে সে দেশটারে শান্তি মতো মব ভায়োলেন্স সব বন্ধ করা সম্মান ইজ্জতের মাধ্যমে দেশটা গুছানোর একটা সুযোগ তার হাতে ছিল, কিন্তু তার ভিতরে দেশের প্রেম নাই, ধর্মের প্রেম নাই। একটা মাইয়া বানাইছে খালি ইংলিশে গান গায়। শুধু খেয়াল থাকবেন যাতে তাইনে ফালাইতো না পারে। তাই লাগে আমরা কিছু হিসাব কিতাব আছে, আইসাইদের 600 কোটি হাজার একবারে সুন্দর করে ট্যাক্স মেস মাফ কইরা আল্লাহর উলিশ হচ্ছে উলিশ। এই ওলি রে কিছু কথা জিগাই তুইব। কথা কন ঠিক না বেঠে? এই সুদকুর মহাজন ইউনুস, এই কথা কোনো মৌলবীরা কয় না, কারণ হেরা তো সুদকুর রে আব্বা ডাকছে, আব্বা। আমরা কোটি টিহা দিলে হারাম রে হালাল কইতাম না। কথা কন ঠিক না বেঠে? পাগলা দি পুরা পুরা হল হালান্ড দি হালান্ড হাল্যান্ড হাল্যান্ড দিয়ে দিন একজন দিয়ে দিন। আল্লাহু আকবার জোরে কন্যা গেলি গা। তো আমরা কি কিরে ভাই, আমি যে ওয়াজ করি এত বছর ধরে, আমি কি কোনো বেটারে ডরায় কথা কইছি? হক কথা কইতে কি আমি কোনো ভয় পাইছি? আমি আগে যেমন ছিলাম এখন কিন্তু ঘুমটা ধরছি। আমরা ঘুমটা পিলাম না, আমরা প্রেম শিখছি, আমরা প্রেমের আওয়াজ শিখছি ওই সুহাদে কারবালার মাঠ থেকে। আমরা শিখেছি ইমামে আলী মুকাম থেকে জীবন দিব, কিন্তু ইমান দিব না। কথা বলেন ঠিক কি না বলেন? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর একটু জোরে কইন, আর একটু জোরে কইন। ডর করে আল্লাহর ওয়াস্তে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠায়েন না। নিজেও মরবেন, যেটা ফাড়াইবেন হেডও মরবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাইলে বোঝা গেল হক মাইরা খাওয়াইন না রে জিগাইব। ঠিক নি?
লাস্টে জিগাইব আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যাপারে। আঙ্গুদেশে দেখবেন খালাম্মার খবর আর এখন লয় না, দেখবেন ফুফুর খবর লয় না, বোনের খবর লয় না, বাগনা বাগনির খবর লয় না। এখন তাই ব্যস্ত, বউর ফোনও ধরে না, মার ফোনও ধরে না, তাই এমন ব্যস্ত। কিসের ব্যস্ত? হুজুর বাবা খাইতে ব্যস্ত। সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন তো। এই ফুলা খান বড়ি টুরি খাই একবারে কি একটা হুগায় রয়েছে। আজকার থেকে এই ফুলামান্ডি কই, এই ফুলামান্ডি অনাথ তোলে না, অনাথ তোলে না। দেখ এই বাবা কি চলবো লড়াই থইব, বাবা কি চলবো ও মাগো হাত দেওয়া তো উঠছে না। কি তারে যা খাইছত খাইছত বাবা, আর দরকার নাই। আজকের থেকে তওবা করেন, আর জীবনে ইয়াবা ফেন্সি খাবো বলেন। বাবা কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে আব্বু, বলেন বন্ধ। বাবা ইয়াবা বন্ধ না কইবে, এমন ভাবে মনে হয় যে আমি দিবার লেগে গেছে। আপনারা কইবেন বন্ধ। বাবা এই যে বন্ধ, বাবা আজকে জিকির হবে না একটু, জিকির কইরা মুখ দিয়া বাবা খাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিব। বলেন বন্ধ। বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ কানের কাছে বইয়া চলবো বলে বন্ধ বিলে। নামাজ কি বন্ধ না চলবে? চলবে। নামাজটা জুড়িব চলবে। নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কবর জিয়ারত পর্দা ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা। বাবা ট্যাবলেট সব লাইন ঠিক আছে। আজকা যা খাইছেন খাইছেন, আমি ফাউডার ধরে কই, কোরআন শরীফের কাছে তো ফাউডার ধরে কই আপনারা। মানে আজকে মাগরিবের আগে কিন্তু অনেকে বাবাটা খাইছে, খাইয়া পাল চকলেট মুখে দিয়ে এমন ভাবে আইসা যাতে কেউ না ধরতারে। ফেন্সিটা গাঞ্জা মাঞ্জা খাইয়া এমন বাপ দিলে যাতে কেউ বুঝতে না পারে। আজকে আমার কয়েকটা এমনি ধরছে যে মুখটা যায় না লাগাইছে, হুজুর কেমন আছেন? আমি কিন্তু গন্ধটা বালা পাইছি না, গন্ধটার মধ্যে একটু বেজাল আছে। সিগারেটের গন্ধটা কিন্তু বোঝা যা, আর হিটাও কিন্তু বোঝা যা, আমি কিন্তু বুঝি। ঠিক আছে, তো এই গানটা কেমনে বৈরবের মুড়ে গেলে কিছু কিছু ফুলা বানায় এক গুড়িনি একবার ফাউডি সিহন সিহন কাট দিয়ে যাচ্ছি হন ফ্যান ডক্টর অর্ধেক বাইরে দিছে। আমার আয়া হুজুর চাইলে ভাত খামু টেহা দেন, ওই যে জানালা খুললে যে 10-20টা দেই না ভাত খামু টেহা দেন, যে মুখটাতে গ্রান্ডা যে অক্ষরে হাতরের গ্রান্ডা যে বাইরে একবারে বুঝ হয়ে যায় যে খাইছে লাড হয়েছে। দেখবেন গাঞ্জুইটার কোনো হিতাহিত নলেজ নাই, গাঞ্জুইটার কোনো ব্রেইন নাই, গাঞ্জুইটার কোনো বুদ্ধি নাই, গাঞ্জুইটার কোনো পরিকল্পনা নাই, গাঞ্জুইটার কোনো ভবিষ্যৎ নাই, গাঞ্জুইটার কোনো ব্যক্তিত্ব নাই, গাঞ্জুইটার কোনো পরিবারের মায়া নাই, গাঞ্জুইটা ভাইয়ের প্রতি মায়া নাই, গাঞ্জুইটা বোনের প্রতি মায়া নাই, গাঞ্জুইটা স্ত্রীর প্রতি মায়া নাই, গাঞ্জুইটা মা বাপের প্রতি মায়া নাই। গত 5 দিনে দেখেছি গাঞ্জার টাকার জন্য সন্তান তার মাকে আঘাত করছে।
গাঞ্জা শুধু একটা ব্যক্তি জীবন শেষ করে না, পুরো পরিবারটারে শেষ করে ফেলে, সমাজটারে শেষ করে ফেলে, দেশটারে শেষ করে ফেলে। গাঞ্জা একটা মহামারী আকার ধারণ করেছে, নেশা একটি মহামারী আকার ধারণ করেছে। নেশাখোর নেশা করতে করতে তার ব্রেইন এমন পচা পড়ছে, তার হাতে 400 টাকা ধরাই দিলে মানুষ খুন করে ফেলা, তার হাতে 1000 টাকা ধরাই দিলে সে মানুষকে খুন করে ফেলা। এমনকি টাকার জন্য ঘরে যায় বউরে যায় আম্মা কিছু টেহা দাও। এটা কি কথা কনা? যার সব শেষ তার কিছু বলতে আছে, হে মরলো কইব গাঞ্জাটা মরছে ভালোইছে। তো যে জিনিসটা আপনার ফুটফুটে জীবনটারে শেষ করে ফেলে, আপনার মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে দেয়, ওই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। এখন পায়ে হাত দেয়া কই বলেন নেশা করব? আজকে থেকে বলেন আমরা হারাম খাবো না, আমরা হালাল ছাড়বো, মা বাবার মনে কষ্ট দিব না। বহুত লোক ওয়াজ শুনতে আইছেন, আমার ওয়াজ শুনেন আপনারা। আমি 13 বছর 14 বছর পরে আসলেও আমি কি আপনার কাছে হারাই গেছি? মোবাইলে রান্নাঘরে পর্যন্ত তাহিরি হুজুর আছে। ঘুমাইতে গেলে তো বহুত লোক ওয়াজ শুনা ঘুমায়, কাজ করতে গেলে বহুত লোক লাগায়া কাজ করে, বাস চালালে বহুত লোক চালায়। ওইদিন রাস্তা দিয়া যায় দেখি যে আমার জিকির বাজাইতেছে, আর কি আনন্দে তারা ফাঁসদোনা দিয়া যাইতেছে, অথচ আমি ভিতরে বয়ে রইছি। আমি কই আমার জিকির হেরা বাজাইতেছে আর আমি নীরবে বয়ে বয়ে শুনতেছি। কত মানুষ কতভাবে ভালোবাসে, কথা কি ঠিক না বেটি? আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে কয়ে যায়, যদি মা বাপরে কষ্ট দেন আর আমার কাছে মুড়ি দিয়া বাড়িতে খাসি লইয়া যাইবেন, গরু লইয়া যাইবেন, বোয়াল মাছ লইয়া যাইবেন, হ্যাঁ আপনার মতন মুড়ি তাহিরি দরকার নাই। আল্লাহ আমার যুদ্ধ তৌফিক দিছে, শুধু নির্বাচনটা তো আমার যথেষ্ট ঠিয়া হয়েছে, একটু ডাইন বাম হয়েছে, কারণ একটা জাতীয় নির্বাচন তো বুঝে নই। আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম, তখন বুঝতেছে কারে ফেল করাইছে। একটা তাহিরি থাকলে ওই সমস্ত ইসলাম নিয়ে যারা ব্যাখ্যা করে ব্যবসা করে সবটি দান্দা বন্ধ করে দেবে। সংসদের ডাবা খেলা বন্ধ করে দিলাম, লুডো খেলা খাইয়া দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ একবারে কি থাকেন না করেন তাহিরি হুজুর, বুঝেন না ব্যাপারটা? ওয়া সব বন্ধ করে কিন্তু গেছিলাম গা। কলজাটা কিন্তু ছোট না, স্বপ্ন অনেক বড়, শুধু সুন্নিয়তের জন্য। আমরা কি 2 না 1? কথা করে আমরা কি 2 না 1? যেই সমস্ত ইটের মাজার ভাঙছে ইত্তেফাক দিয়ে বানাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? লাইন হইতাছে, আর একটু অপেক্ষা করেন, আর একটু ফালাই তো সুযোগ দিয়েন না। আমার কান্দি ভারে কারা গাঞ্জা খা, এর দরবার লেগে বইরে বইরে পুলিশ আয়। ওই রাস্তা দিয়ে কেডা খায়, ফুলাফান ধরতে হয়। অথচ বড় বড় ডিলাররা সুরেরকে সিরি কর গিরস রেখে সজাগ থাক, এগুলা চলবে না। এই সমস্ত চুনুপুটির পাশাপাশি মাদকের কারবার বাবুল মাস্টার আছে, এদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ ব্যবসা করে মাদকের ব্যবসা করে কোটিপতি হয়, দুষ্পরে আমার ফুলা মানে গুরাত বন্ধ করেন। কোথায় থেকে আসে এগুলো আপনারা জানেন? কোন কোন বড় ভাইয়েরা ব্যবসা করে, কোন কোন নেতারা ব্যবসা করে, আব্বার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। ওই দিন দেখতেছি 103 কোটি টাকার গাঁজা নাকি জব্দ করছে। 103 কোটি। এবার বুঝেন কত টাকার ব্যবসা বড় বড় বল মাসরা করতেছে। আর আঙ্গুদেশে আইছে ফহরের ঢুকে যে বাবাডি খাইরি ধরতে আইছে। তবে আমরা চাই এরা যদি আমাদেরকে সাপ্লাই দিতে চায়, আমরা এগুলা লাথি মারবো, তাইলে দেখবেন তাদের ব্যবসায় 10 নামবে। কথা কন ঠিক না বেঠে? পারবেননি আপনারা? যুবক যদি এক হয়ে যায়
তাহলে এই এলাকার সমাজ সুন্দর হয়ে যাবে। আমার কথাগুলো আগের মতো না, এই কথাগুলো শিক্ষণীয় কথা। আমার পোলাপান যুব সমাজ নষ্ট হচ্ছে, খবরদার। এই ওয়াজ ভাল লাগে, পাউডার ধরে কয়ে যায়, মা বাপরে যায় ধমক দিও না। আব্বা আব্বা কিতা বাবা কেমন আছো বাবা? আব্বা একটা গাথা হিচ্ছিলাম, একটা বোয়াল মাছ পাইছিলাম, এটা আপনার লাগে লইছি, আর কিছু লাউ আনছি। ও মাশাল্লাহ, তোমার আম্মার কাছে দৌ গরনিয়া ফিরমার কাছে দে, আর সুন্দর করে বালতির মধ্যে ফালাইয়া জিয়াই রাখে, পিসাব গুম তুইটা দেখবার পরে কাটবো। আমি কইলাম বলে, বাবা তুমি আনছো একটা বোয়াল আনছো, 1 টাকাতে তো একটা বোয়াল পাইছো, আমার লাগে যে আনছো বাবা আমি পাইছি, এই বোয়ালটা তোমার আম্মার লয়ে খাইবা, এটা আমার নির্দেশ। ফুদ যদি বল মশলে বাইর যে কইতা, মা আমার ফিরের লেগে বাসটা নিসলাম, আমার ফিরে আপনার লেগে ফাড়াই দিছে, তখন মা নিজের হাতে রাইন দেয়া সুন্দর করে তৈয়ার কইরা ফিরের বাড়ি লইয়া যাইলে, আর ওই বাড়িতে আইসা যাই না মাঝে বৈশা দোয়া করলিল, আল্লাহ আমার ফুতে এমন ফিরের কাছে মুড়ি দিছে, ওই ফিরে আমার সন্তান রে মার বাধ্য হওয়ার জন্য নসিহত করছে, আল্লাহ আমার ফুল আডারে তুমি ওলি বানায় দাও। মারে কষ্ট দিয়া মক্কা মদিনে গেলে কাম হয়ে যাবো গা। বাবারে যেই ফিরে কইব আমি তোর সব, মা বাপ খাল্লি ভাল্লি, হ্যাঁ এটা ফির না, এটা হইল অভিশাপ। ফিরালি আমার ব্যবসা না, ওয়াজ মাহফিল আমার ব্যবসা না, এটা আমার খেদমতের জায়গা। আপনারা সম্মান করে আমাকে অনেক কিছু দেন, যেমনে দেন আমি এইভাবে সুন্নতের জন্য ব্যয় করি। এই যে আজকে যে বাঁশখালীকে হানিত ফিরে দিছি, ত্রাণ দিছি, বা আজকেও কিন্তু পাঠাইছি পেকুয়াতে, আজকেও পাঠাইছি পেকুয়া, আলু তেল মানে লবণ যা যা লাগে আর কি, এগুলো পাঠাইছি, পেঁয়াজ টিয়াজ, এর আগে পাঠাইছি শুকনা খাবার, এরপর পাঠাইছি টিন বান করে করে প্রত্যেকের তালিকা করে দিছি। আচ্ছা বলেন তো, আমি দিছি সোয়াব হইছে না? আমার দিকে আরো 10টা লোক আগ হয়ে গেছে না? সুন্নিয়তের জন্য এই কাজগুলা কি পজিটিভ না? আপনি যদি এই কাজগুলো করতে পারেন, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। তবে আপনি মা বাপরে কষ্ট দিয়া আল্লাহর ওয়াস্তে ফয়েজিয়া দরবারের বারান্দা তো যাইবে না। আজকা আমার স্নেহাস্পদ তার বাবা মরহুম জহির মিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা। আপনি বুঝেন তো এই মানুষটা কি সারা জীবনই হানো বইয়া ওয়াজ শুনছে না? আরে কথা কর না কি লেগে শুনছিনি? এই মানুষটা আজকে কি দুনিয়াতে আছে? আগামী দিন আমিও কবরে থাকতে পারি। এক এক সময় তো এমন অবস্থা হয় মনে হয় যে এই দিনই শেষ দিন। আমার বাড়িতে আমার বয়সে ছোট 3টা ছেলে অল্প অল্প সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যুবক যুবক পোলাপান স্ট্রোক করে মারা যাইতেছে। আজকে জহির সাহেব নাই, কবরে চলে গেছে। আমরা তার জন্য খাস করে দোয়া করব। আমারও তো আব্বা দুনিয়াতে নাই, এই জন্য প্রায় মাহফিলে বলি, বাবা এমন একটা বট গাছ, ছায়ার মধ্যে ঘুরছি, টের পাইছি না। দুনিয়া থেকে চলে গেলে বোঝা যাইব সংসার চালানো কত কঠিন। যেই ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা পড়বেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে। আজকে জুম্মার পরে আব্বার কবরটা যায় জিয়ারত করছি, তাকাই রয়েছি কবরটার দিকে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। সবাই কন্যা কত আদর
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাপের কবর যেন আল্লাহ পাক নূর বানায় দিয়েছে কেন, আমিন। আর জবানটা খুললে না আমিন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে জীবনে ঘটনা অনেক শুনছেন, এখন প্রতি ওয়াজে শিক্ষামূলক কথা বলার দরকার। কারণ আমার সমাজের মানুষগুলো হাসতে হাসতে ইমান বিক্রি করছে, হাসতে হাসতে সংসারে সুখের করে দুঃখের আগুন লাগিয়ে পুরা সংসারকে তছনছ করে দিচ্ছে। এই জন্য আমরা সকলেই নবীর তরিকা মতো অলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই?